আচ্ছা দেখেন প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কিছু এমসিকিউ ছিল তাই না which of the following is listed as a benefit of social media marketing এর বেনিফিট কোনটা লিস্টে ছিল এটা হচ্ছে enhanced brand loyalty and advocacy which category of social media content is described as temporary content that usually lasts for 24 hours the social media কোন কন্টেন্টটা 24 ঘন্টা পর্যন্ত লাস্ট করে মানে থাকে 24 ঘন্টা পর এটা আর থাকে না কোনটা এটা ভিডিও লিংকস এন্ড আর্টিকেল স্টোরি নাকি লাইভ স্ট্রিমস স্টোরিজ না আচ্ছা যদি লাইভ স্ট্রিমস হয় তাহলে এটা কতদিন হবে বলেন তো লাইভ কতদিন থাকে এক মাস মেবি 30 দিন লাইভ স্ট্রিম 30 দিন স্টোরি 24 ঘন্টা ভিডিও আর লিংক আর্টিকেল এগুলো থেকেই যায় Which social media management tool is primarily focused on automating social media content recycling by allowing users to create a library of evergreen content সোশ্যাল মিডিয়া কন্টেন্টকে রিসাইক্লিং করতে কোন টুলস সাহায্য করে বলেন তো আমরা যে কিছু কন্টেন্ট ইউজ করি না সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট গুলো ইউজ করি এইগুলো আবার লাইব্রেরিতে জমা থাকবে এই যে স্টোরি যেমন 24 ঘন্টা পর চলে যাচ্ছে তাই না লাইভ যেমন 30 দিন পর চলে যাচ্ছে তাহলে আমাদের একটা সোশ্যাল মিডিয়া টুলস আছে যেটাতে আমরা কি করতে পারি এই যে এই স্টোরি লাইভ স্ট্রিম এগুলো সব আমাদের লাইব্রেরিতে জমা থাকবে সেখান থেকে আমি আবার পরবর্তীতে ইউজ করতে পারবো বুঝতে পারছি এটা হচ্ছে কোন কোন টুলসের সাহায্যে মিট এডজার What is the minimum resolution recommended for photo ads on Facebook? Facebook এর জন্য recommended photo size কোনটা? At least at least 1080 হ্যাঁ 1080 into 1080. If a business opts for a Facebook ad lifetime budget, when does the campaign end? যদি লাইফ টাইম বাজেট দেওয়া হয় ফেসবুক অ্যাডের সময় তাহলে এটা এই ক্যাম্পেইনটা কবে শেষ হবে যখন আমাদের ব্যালেন্স শেষ হয়ে যাবে ব্যালেন্স বলতে ম্যাক্সিমাম বাজেট যখন শেষ ম্যাক্সিমাম বাজেট যখন লিমিটটা ক্রস করবে হ্যাঁ প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে কিন্তু একটা বাজেট আছে লিমিট আছে যে আপনি এতই খরচ করতে পারবেন Which type of content is primarily shared on Instagram stories by brands to show customer appreciation? Instagram স্টোরিজে কোন ধরনের কন্টেন্টগুলো শেয়ার করা হয় কাস্টমারের অ্যাপ্রিসিয়েশন দেখানোর জন্য
পেরেছি প্রশ্নটা? ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা শেয়ার করি, কোন ধরনের কন্টেন্টগুলো শেয়ার করি যে কাস্টমার আমাদের অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে সেটা বোঝানোর জন্য। রিশেয়ারিং ফলোয়ার্স, স্টোরিজ অ্যান্ড পোস্ট। According to the analysis of posts across 70 plus countries, which time range is considered optimal for posting on Instagram during Saturday and Sunday? স্যাটারডে এবং সানডেতে ইনস্টাগ্রামে পোস্টিং টাইমটা কখন, এটা জানতে চাচ্ছি। অ্যান্সারটা কি হবে? 9 AM to 11 AM and 2 PM to 5 PM. What is the purpose of the featured level on some Instagram reels? এই featured লেভেলের উদ্দেশ্য কি? It means the reel was chosen by Instagram to help users discover original, entertaining and inspiring content. অর্থাৎ কিছু কিছু ইনস্টাগ্রাম রিলসে একটা লেভেল থাকে, ফিচার্ড লেভেল। এটা কেন থাকে? এটা দিয়ে বোঝায় যে এইগুলো ইনস্টাগ্রামের পছন্দের রিলস বা কন্টেন্ট। আমি সুইমিং পুল না এখানে না, এখন না। What is the maximum number of images or videos that can be showcased in one single Facebook carousel ad? Facebook carousel ad এ আমরা কতগুলো ছবি বা ভিডিও একসাথে শোকেস করতে পারি? দেখো আমার সাঁতার কাটে। When creating an audience for Facebook ads, using the connections setting allows you to include or exclude people who are connected to certain pages, apps, or what third category. ফেসবুক অ্যাড ক্রিয়েট করার সময় আমাদের হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড কিছু অপশন আছে, তাই না? এগুলো আমরা কিসের সাথে বা কখন ইউজ করতে পারি? এই প্রশ্নটা একটু বোঝা বলে ভালো হতো। আমরা ফেসবুকে যখন অ্যাডস রান করি, অডিয়েন্স সেট করি না, অডিয়েন্স সেট করতে গিয়ে আমরা ডিটেল টার্গেটিং এ যখন যাই তখন কিন্তু আমাদের ইনক্লুড এক্সক্লুড এই অপশনগুলো থাকে, তাই না? এখন এই ইনক্লুড এক্সক্লুডে আমরা যাদেরকে রাখি তাদেরকে আমরা কোথায় পাই? তারা আমাদের হয়তো পেজে কানেক্ট থাকে, নয়তো অ্যাপসে কানেক্ট থাকে, অথবা ইভেন্টের সাথে কানেক্ট থাকে। তা না হলে তো আমরা তাদেরকে এক্সক্লুড ইনক্লুড করতে পারি না। বুঝতে পারছি। ইন দ্য কেএলটি, কেএলটি মানে কি? নো লাইক ট্রাস্ট factor content strategy for Instagram. Which type of content is suggest for the trust stage? Trust stage দ্বারা কি বোঝানো হচ্ছে? Case studies and customer testimonial.
এটা দ্বারা ট্রাস্ট বোঝাচ্ছে। নো লাইক ট্রাস্ট, এটা মানে কি? আমরা ফেসবুকে দেখি হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন দেখি না? ইমপ্রেশন মানে কি? লাইক, কমেন্ট, শেয়ার, তিনটা অপশন আছে না ফেসবুকে? ইনস্টাগ্রামে ঠিক সেই রকমই তিনটা অপশন, সেটা হচ্ছে নো, লাইক, ট্রাস্ট। নো কখন? যখন আমরা কোনো কিছু একটু দেখি তখন সেটা হচ্ছে নো হয়, অর্থাৎ সেটা সম্পর্কে আমরা জানছি, তাই না? ফেসবুকে যেটাতে আমরা লাইক দেই। তারপরে কমেন্ট কখন করি? যখন সেটা একটু ভালো লাগে। ইনস্টাগ্রামে যখন সেটা ভালো লাগে তখন আমরা সেটাতে লাইক করি। তারপরে মনে করেন শেয়ার করি অথবা মেসেজ সেন্ড করি কখন? যখন সেটা আমার কাছে রিলায়েবল মনে হয় তখনই কিন্তু আমরা একটা কিছু শেয়ার করি। ঠিক তেমন ইনস্টাগ্রামেও ট্রাস্ট লেভেলটা আসে তখন। আর এখানে যে কন্টেন্টগুলো হয় সেগুলো হচ্ছে টেস্টিমোনিয়াল, অর্থাৎ কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, সেই প্রোডাক্ট কেনার পরে যে রিভিউগুলো দিয়েছে সেগুলো কাস্টমার টেস্টিমোনিয়াল, রিভিউ, ফিডব্যাক, কেস স্টাডি, অর্থাৎ আমি একটা কাজ করেছি সেই কাজের একটা প্রুফ, এগুলো হচ্ছে ট্রাস্ট স্টেজে যায়। বুঝতে পেরেছি? What percentage of people focus on visuals on Twitter according to the source? What percentage of people focus on visuals on Twitter? টুইটারে কত পার্সেন্ট মানুষ আছে? 97%। If a tailored audience created using Twitter Audience Manager is under 100 users, Twitter Audience Manager যদি 100 ইউজারের কমে থাকে, what status will it receive? এটাকে কি বলা হয়? Too small. What is the image file type requirements for Facebook photo ads? Facebook photo ads এর জন্য যে ইমেজ ফাইল নেওয়া হয় সেই ইমেজের ফাইলটা ফরম্যাটটা কি? জেপিজি or PNG? The Pinterest browser button can be installed on which of the following browsers? ম্যাম, জেপিজি বা পিএনজি এর ফুল ফর্ম কি? জেপিজি হচ্ছে জয়েন্ট এক্সপার্ট গ্রুপ, আর মানে জয়েন্ট এক্সপার্ট ফটোগ্রাফি বা ফটোগ্রাফ গ্রুপ, জেইপিজি ওইটা হয়, ওইটারই আবার জেপিজি এক্সপার্টটা বাদ দিলে জয়েন্ট ফটোগ্রাফ গ্রুপ। আর পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রুপ। পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকে না। ইমেজ এসইও করতে গেলে কিন্তু পিএনজি ইমেজে এসইও করা যায় না, এটা ডিটেলস আসে না। বুঝতে পেরেছি? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, পিন্টারেস্ট ব্রাউজার বাটন কোন ব্রাউজারে অ্যাড করা যায়? ক্রোম, ফায়ারফক্স, সাফারি সবগুলোতেই করা যায়।
What distinguish Pinterest product pins from standard reach pins? Standard reach pin আর প্রোডাক্ট পিনস এগুলোর মধ্যে কি আছে যেটা সেম? দুইটা পিনের মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা কি? They feature up to date price, availability, product title and description. In LinkedIn ads, which objective should be chosen if you want to show your ads to people most likely to fill out a lead generation form? lead generation. What is a key purpose of getting recommendations from colleagues on your LinkedIn profile? কলিগদের কাছ থেকে কি নিতে হয় বলেন তো লিংকডইন প্রোফাইলের জন্য, অথবা যেটা আমরা নেই রিকমেন্ডেশন কি পারপাজে নেই? ম্যাম এটা প্র্যাকটিক্যাল করা মানে তো তাই ধারণা কম। আচ্ছা, লিংকডইনে হচ্ছে আমরা আমাদের যে কলিগ থাকে, হ্যাঁ, একই কোম্পানিতে জব করতেছি, এরকম কলিগদের কাছ থেকে আমরা যখন একটা রিভিউ নিই, ফিডব্যাক নিই, ওইটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল হিসেবে কাজ লাগে। যখন আমি আপনি সেম কোম্পানিতে জব করতেছি, তাই না? তা আপনার প্রোফাইলে যদি আমি রিভিউ দেই তাহলে এটা হচ্ছে অধিক গ্রহণযোগ্যতা পাবে। আপনি তো নিজে নিজেও যে কোনো একটা কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, লিখে দিতে পারেন, তাই না? কিন্তু যখন আমিও ওই কোম্পানিতে জব করছি, লিখেছি এবং আমি আপনাকে রিকমেন্ড করতেছি, তখন এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মানে কি ম্যাম এটা বুঝাচ্ছে যে কাউকে যেমন রেফারেন্স করা ঠিক এরকম কিছু? রেফারেন্স হতে পারে, তারপরে মনে করেন যে রিভিউ দিলাম, রেফারেন্স তো আমরা দেই, রেফারেন্সও দিতে পারি, আর হচ্ছে রিভিউ দিলাম। আমরা যেমন ফেসবুক পেজে রিভিউ দেই না, ঠিক সেরকমই লিংকডইন প্রোফাইলেও রিভিউ দেওয়া যায়। জি ম্যাম বুঝতে পারছি। তাহলে এটা কি করে? ইট অ্যাক্টস অ্যাজ প্রফেশনাল টেস্টিমোনিয়ালস টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রিয়েটিবিলিটি। এটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করতে সাহায্য করে
প্রফেশনাল টেস্টিমোনিয়াল হিসেবে কাজ করে। When optimizing your Pinterest business name, where should your main keywords ideally be placed? যখন আপনি আপনার Pinterest business name অপটিমাইজ করবেন তখন মেইন কিওয়ার্ডটা কোথায় থাকা উচিত? Towards the front of the মানে name. সবার সামনে নাকি ম্যাম? হ্যাঁ, মানে প্রথমে। হ্যাঁ, সামনে বলতে এটা বোঝাচ্ছে যে প্রথমে কিওয়ার্ডটা প্রথমে থাকতে হবে। Pinterest বিজনেস নেমে যেমন আমার হচ্ছে ওয়াটার, আমার বিজনেসের নাম হচ্ছে ওয়াটার, তাই না? এখন এই ওয়াটার কিন্তু কিছু একটা ওয়াটার, মনে করেন শ্যামলী ওয়াটার, তাহলে আমার কিওয়ার্ড কোনটা? শ্যামলী নাকি ওয়াটার? কেউ যদি ওয়াটার সার্চ করে, মানে পানি খুঁজতে চায়, তাহলে সে কি শ্যামলী লিখে সার্চ করবে নাকি ওয়াটার লিখে সার্চ করবে? ওয়াটার। তাহলে এই যে এটাই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এইটা কোথায় দেওয়া উচিত? এই ওয়াটারটাই প্রথমে দেওয়া উচিত। বুঝতে পারছি? বিজনেস নেমের ক্ষেত্রে শ্যামলিজ ওয়াটার না লিখে লিখবো ওয়াটার অফ শ্যামলী। ঠিক আছে, এই টাইপ নামটা দিব। তারপরে সেকেন্ড কানেকশন মানে কি? লিঙ্কডইন প্রোফাইলে আমরা ফার্স্ট কানেকশন দেখি, সেকেন্ড কানেকশন দেখি, থার্ড কানেকশন দেখি। এটা মানে কি? সেকেন্ড কানেকশন মানে এটা হচ্ছে ফ্রেন্ডস অফ ইওর ফ্রেন্ডস। ফার্স্ট কানেকশন হচ্ছে ফ্রেন্ডস, আর সেকেন্ড কানেকশন হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। হ্যাঁ, আর থার্ড কানেকশন মানে কি? সবাই। হ্যাঁ, অন্য বাকি যারা। কয়টা কানেকশন আছে টোটাল? এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড থার্ড পর্যন্ত। পর্যন্ত নাকি আরো? না না, থার্ড পর্যন্তই। থার্ডের মধ্যে বাকি সবাই, মানে একদম আমার অ্যাকচুয়াল ফ্রেন্ড যারা, তারা হবে হচ্ছে ফার্স্ট কানেকশন। আর আমার ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ড হয়েছে, সে হচ্ছে আমার সেকেন্ড কানেকশন। আর যে আমার ফ্রেন্ডও না আবার ফ্রেন্ডের ফ্রেন্ডও না, তারা সবাই হচ্ছে আমার থার্ড কানেকশন। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, মানে এটা অনেকটা এরকম, যেমন আমরা ফেসবুকে ফ্রেন্ড থাকে, আবার অনেকের সাথে মিউচুয়াল ফ্রেন্ড একটা থাকে, যেমন আমার ফ্রেন্ড থেকে ফ্রেন্ড আসে। হ্যাঁ আবার যারা আমাকে টোটালি ফলো করে, আমি কাউকে চিনি না, এরা হচ্ছে ফলোয়ার। থার্ড। হ্যাঁ, ওরা হচ্ছে জি, জি। থার্ড। আচ্ছা, 22 নাম্বার কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো না, কারণ এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে ডাটা। 23 নাম্বারটা দেখেন। Which section of a LinkedIn profile should showcase your personal branding, company identity or other key information as it is prime real estate? হ্যাঁ, real estate। অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইলের কোথায় আমার পার্সোনাল ব্র্যান্ডিং, কোম্পানির পরিচয় বা আদার্স মেইন যে ইনফরমেশনটা সেগুলো দেওয়া উচিত? দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা হেডার। ব্যাকগ্রাউন্ড ইমেজে দেওয়া উচিত অথবা হেডারে দেওয়া উচিত। টুইটের ম্যাক্সিমাম ক্যারেক্টার কত? 280। হ্যাঁ। When setting up the Pinterest tag, what is the required location for adding Open Graph or schema.org markups to integrate product respin data to your site? যখন আপনি Pinterest-এ ট্যাগ সেট করবেন, তখন আপনার কোন লোকেশনটা আপনি হচ্ছে ওপেন গ্রাফে অথবা স্কিমা অর্গে সেট করে দিবেন। হেডার ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে
হেডার ট্যাগ। হোয়াট ইজ দ্য জেনারেল ডেফিনেশন অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে যে মার্কেটিং করা হয় সেটাই নাকি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং refers to the use of social media platform and strategy to promote product, service or brands and engage with target audience. এইটুকু লিখলেই চলবে। এটুকু লিখলে চলবে, এত বড় করে লিখতে পারলে ভালো, না লিখলে আরো ভালো। শর্টে লিখবেন, যত শর্টে লেখা যায়। তারপর নেম 3 কমন টাইপস অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট: টেক্সট বেস, ইমেজ আর ভিডিও। How can business measure the effectiveness of their social media marketing efforts? কিভাবে বোঝা যায় যে আমার মার্কেটিং এ যে কাজটা করছি সেটা কেমন হচ্ছে না হচ্ছে? এটা কি দেখে বুঝি আমরা? এঙ্গেজমেন্ট, রিচ আর কনভারসেশন রেট। What 3 components are minimally required to create a Facebook business page? Facebook business page ক্রিয়েট করার সময় 3টা কম্পোনেন্ট আমাদের অবশ্যই দিতে হয়। সেই 3টা কি? নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন। What is the fundamental difference between a Facebook profile and Facebook page? Facebook প্রোফাইল এবং ফেসবুক পেজের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য কোনটা? একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজারকে রিপ্রেজেন্ট করে, আর আরেকটা হচ্ছে বিজনেসকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি? এটুকু বলতে পারলেই চলবে। ফেসবুক প্রোফাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজারকে রিপ্রেজেন্ট করে, ফেসবুক পেজ হচ্ছে একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। What are Facebook Reels and what is the primary purpose of using them for a business? আচ্ছা, একটু কাজ করি, সেটা হচ্ছে 22। আচ্ছা থাক, কোনটা ছিল? ফেসবুক রিলস, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস? ফেসবুক রিলস কি এবং বিজনেসে এটার উদ্দেশ্য কি? ফেসবুক রিলস হচ্ছে একটা শর্ট এন্টারটেইনিং ভিডিও। The primary purpose হচ্ছে help business create immersive videos that entertain fans and help introduce content to new audience, grow their community and grow their career. কেএলটি মানে কি? কেএলটির উদ্দেশ্য কি? আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম, তাই না? The KLT factor is a powerful framework used to create a content strategy that helps business build relationships with their target audience and ultimately drive sales. KLT কি করে? একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে যেটা বিজনেসে রিলেশনশিপ বিল্ড আপ করতে এবং টার্গেট অডিয়েন্সের কাছে বিক্রি করা পর্যন্ত তারা সাহায্য করে। কেএলটি কিসের মনে আছে? কোন প্ল্যাটফর্মের জন্য কেএলটি? ইনস্টাগ্রাম। আপনার কি কেউ ক্লাসে নাই আপু ছাড়া? আছি ম্যাম। আচ্ছা জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর 2টা বেনিফিট
বলতে বলা হচ্ছে, যেখানে ট্রাস্ট অ্যান্ড রিলেভেন্স থাকবে। 74% users consider brands with Instagram account relevant, আর 78% হচ্ছে perceive brand with Instagram account as popular। 74% ইউজ হয় কিসে? রিলেভেন্ট অনুযায়ী, আর 78% হচ্ছে পপুলারি। ম্যাম এই প্রশ্নটা একটু যদি মানে ডেসক্রাইবলি বলতেন ভালো। আচ্ছা, ইনস্টাগ্রামে আমরা যে ইনস্টাগ্রাম মার্কেটিং করি, তাই না? আবার শুনছি। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা যে করি তার বেনিফিটসটা কি? কেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করি? এখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা এই জন্যই করি যে এইখানে কই গেল, কত নাম্বার ছিল? 33 নম্বর 33। আচ্ছা, 74% ইউজার এটা হচ্ছে ব্র্যান্ডকে কনসিডার করে রিলেভেন্ট অনুযায়ী, আর 78% ইউজার ব্র্যান্ডকে করে হচ্ছে পপুলারিটি অনুযায়ী। রিলেভেন্ট এবং পপুলার এই দুইটা পারপাসেই আসলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করা হয়। জান্নাত